আজকে আবার একটা কিউএন এপিসোড। তোমাদের অনেক প্রশ্ন জমেছিল, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর আমার হাতে iQOO 15 অলরেডি রিভিউ পাবলিশ করেছি। শুধুমাত্র ভালো দিক নিয়ে রিভিউ করিনি, খারাপ দিক কোনগুলো আছে সেগুলোও বলেছি। সো একবার আই বাটনে থাকা ভিডিওটা দেখে নিও রিভিউ কেমন লাগলো। আর হ্যাঁ, তাহলে এবার প্রথম বন্ধু কে কমেন্ট করেছে সেটা দেখে নেওয়ার আগে একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে চলো, প্রথম বন্ধু কমেন্ট করেছেন লাভ ইন্ডিয়া। কি আর প্রশ্ন করবো দাদা, 4 বছরের পুরনো ফোন ব্যবহার করছি, স্টোরেজ সবসময় ফুল থাকে, যতই ক্লিয়ার ক্যাশ করছি ঠিক আবার ভর্তি হয়ে যাচ্ছে। এর কি কোনো সমাধান আছে? প্লিজ জানিও। যে কোনো অ্যাপ্লিকেশানগুলো তোমরা ইউজ করছো না সেই অ্যাপ্লিকেশানগুলোকে আনইনস্টল করে দাও। আর দ্বিতীয়ত অ্যাপ্লিকেশানগুলোকে আর্কাইভ করে রাখতে পারো। একটু স্টেপটা দেখে নিও ইউটিউব শর্টসে, আমরাও করেছিলাম একসময় শর্টস। তাহলে দেখবে তোমার স্টোরেজ অনেকটা কমে যাচ্ছে, কারণ যে অ্যাপ্লিকেশানগুলো ইউজ করছো না সেই অ্যাপ্লিকেশানগুলো আর জায়গা নেবে না, সেটা আর্কাইভ হয়ে যাবে। এইভাবে তোমরা স্মার্টফোন ফাস্টও করতে পারো। আর যদি স্টোরেজ একান্তই কম থাকে তাহলে এখন জিও কিন্তু আনলিমিটেড স্টোরেজ দিচ্ছে, প্রায় 1.5 TB। ওটাকে অ্যাক্টিভেট করে নাও, যদি জিও সিম থাকে তাহলেও তোমরা স্টোরেজ পেয়ে যাবে। পরের বন্ধু ইনজামাম, টেকসই হবে, লং লাস্টিং ব্যবহার করা যাবে, এরকম 20,000-এর মধ্যে ভালো ফোন সাজেস্ট করুন। 5 জন লাইক করেছে। 5 জন লাইক করেছে মানে উত্তর দিতেই হবে। এখানে প্রত্যেকটা স্মার্টফোনই টেকসই হবে যদি তোমার ভাগ্য ভালো থাকে। ইলেকট্রনিক্স জিনিস তো, ভাগ্য খারাপ থাকলে কোন ফোনটা খারাপ হবে তুমি নিজেও বুঝতে পারবে না। যাই হোক, 5টা সেরা স্মার্টফোন যদি বলতে হয় 20,000 রুপির মধ্যে, তাহলে এখানে ওপো K13 ভালো অপশান, CMA Phone 2 Pro ভালো অপশান, এছাড়াও iQOO Z10 বা Vivo T4 যে স্মার্টফোনটা রয়েছে সেটা ভালো অপশান। আর তাছাড়া আরেকটু দাম বাড়াতে পারলে নাথিং ফোন 3A, যেটা অফারে 20-22 হাজার রুপিতেই পাওয়া যায়, ওই স্মার্টফোনটা ভালো অপশান। সো এই ফোনগুলো একবার দেখতে পারো। আর মোটোরোলা G86 এই স্মার্টফোনটাও একবার দেখতে পারো যদি তোমরা বেস্ট ক্যামেরা একটা অপশান চাও। স্যাম ড্রোকার S20 Plus ফ্লিপকার্টে ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাচ্ছে 74,999 টাকা। কেনা কি উচিত হবে? না, আমার মতে S25 Plus না কিনে তোমরা ওর থেকে 2-3 হাজার টাকা বেশি দিলে S24 Ultra স্মার্টফোনটা পেয়ে যাবে। এই যে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করছি। সো এই ফোনটা কিন্তু তোমাদের জন্য বেটার ভ্যালু ফর মানি অপশান হবে। তার সঙ্গে S Pen এর সাপোর্ট রয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে, সো অসুবিধা হবে না। আমি হলে S24 Ultra নিতাম। তন্ময় এডিটার, 25K কোন ফোনটা কেনা যায়? ফটো ভালো তোলা যেতে হবে। নাথিং ফোন 3A একদম বেস্ট ফটো তুলছে এখন, আগে একটু এভারেজ ছিল, এখন কিন্তু আপডেটের পর বেশ ভালো হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে মোটোরোলা 860 Pro অফারে ওই দামেই পাওয়া যায়, তো ওই ফোনটাও তোমরা একবার দেখতে পারো। আর এই মুহূর্তে আমার তেমন কোনো মাথায় আসছে না, আমি এখানে লিখে দিচ্ছি কোন ফোনগুলো ক্যামেরার জন্য 25,000-এ বেস্ট হবে, কারণ অফারে অনেক সময় দাম কম থাকে। MD সুমন, দাদা আমি একজন প্রবাসী, দেখলাম আমার রুমমেট অনেকেই বলে র্যাম নাকি সব কিছু, প্রসেসর কী জিনিস তারা বিশ্বাস করে না। র্যাম আর প্রসেসর সামঞ্জস্য থাকলে তবেই সেই স্মার্টফোনটা ঠিকভাবে কাজ করবে। প্রসেসর একদম টপ নচ হলো, র্যাম দেখা গেল 2 GB বা 4 GB আছে, হয় না। এখন তো 2 GB র্যাম উঠেই গেছে, মিনিমাম 6 GB র্যাম নেওয়া উচিত। আর প্রসেসর আর র্যামের লিমিট থাকলে তবেই সেই স্মার্টফোনটা ভালো কাজ করে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 প্রসেসর, এদিকে 12 GB র্যাম, সেই ফোনটা কখনোই ভালো পারফরমেন্স দিতে পারে না। হ্যাঁ, সেই ফোনটা তখনই ভালো পারফরমেন্স দেবে যদি সেই প্রসেসরটা আবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite হয়, বা তার থেকে বেটার কোনো প্রসেসর, বা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশনের আশেপাশে প্রসেসর হয়, তখন সেটা। সুতরাং সামঞ্জস্য রাখাটা খুব জরুরি। পরের বন্ধু তন্ময়, ছবি কেমনভাবে তুললে ভালো আসে, কীভাবে তুলতে হয় এইসব নিয়ে একটি ভিডিও দাও 2 দিনের মধ্যে। 2 দিনের মধ্যে হবে না, ছবি তোলার বিভিন্ন নিয়ম আছে। একটা 10,000 টাকা স্মার্টফোন দিয়েও না দারুণ ছবি তোলা যায়। তোমরা বুঝতে পারবে না যে 10,000 তোলা ছবি না 30,000 টাকা দামের ফোনের তোলা ছবি। এইটা নিয়ে একটা ট্রিক্স আমি তৈরি করবো। এই যে রবীন্দ্র সরোবরে ঘুরতে এসেছি, পরের সপ্তাহে আমরা এরকম একটা ভিডিও বানাবো। ইনজামাম, এয়ারটেল ফাইবার আর জিও এয়ার ফাইবার কোনটা আপনি প্রেফার করবেন? দেখো, আমি দুটোই এক্সপিরিয়েন্স করেছি বাড়িতে বেস্ট নেট কানেকশানের জন্য, কিন্তু দুটোই আমার লোকেশানে ফেল করেছে। এটা অনেকটা লোকেশান ভিত্তিক। কোনো জায়গায় এয়ারটেল খুব ভালো পারফরমেন্স দেয়, কোনো জায়গায় জিও খুব ভালো পারফরমেন্স দেয়। তোমার আশেপাশে একটু রিভিউ দেখে নিতে হবে। আমার ক্ষেত্রে লোকেশানে দুটোই ফেল করেছে। আমাকে নিজস্ব যে কেবল অপারেটরের যে নেটওয়ার্ক লাইন, ইন্টারনেট লাইন, সেটা ব্যবহার করতে হয়েছে। সেটা দামেও সস্তায় পড়ে আর স্পিডও অনেক বেটার, আর প্রবলেমও অনেক কম করে। সুরজিৎ, দাদা আমি বাংলাদেশ থেকে আপনার সব ভিডিও দেখি, ক্যামেরার জন্য কোনটা ভালো হবে? OnePlus Nord 5, Vivo T4 Pro, Samsung A56। আমি বলবো Samsung A56 নেওয়ার থেকে S24 FE অনেক বেটার ক্যামেরা অপটিমাইজেশন প্রোভাইড করছে। আর হ্যাঁ, T4 Pro পারফরমেন্সের জন্য, OnePlus Nord 5ও পারফরমেন্সের জন্য। বেস্ট ক্যামেরা চাইলে A56-এর থেকে তোমরা S24 FE নিতে পারো। পরের বন্ধু নাফিজ খান পাপ্পু, আপনি কি মনে করেন আগামীতে রিয়েলমির ভবিষ্যৎ অন্ধকার? না, সব স্মার্টফোন কোম্পানি যে সব খারাপ ফোন বানাচ্ছে এমন নয়। রিয়েলমিও বেশ কিছু ভ্যালু ফর মানি স্মার্টফোন বানাচ্ছে। তবে হ্যাঁ, রিয়েলমির নাম্বার সিরিজের এখন আমি কোনো রকম ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। নাম্বার সিরিজ মানে আমাদের প্রথম যে চাহিদাটা ছিল সেটা 20,000 টাকার মধ্যে হবে, এখন সেটা 30,000 কেন 30,000-এর বাইরে চলে গেছে। সুতরাং রিয়েলমি যদি দামের সঙ্গে সামঞ্জস্য না রেখে এক্সপেকটেশন ফুলফিল করতে না পারে, তাহলে রিয়েলমির বিক্রি বাটা কমবে। রিয়েলমির
ভবিষ্যৎ যে অন্ধকার এটা নয়, রিয়েলমিরও একটা ফ্যান বেস আছে, তারাও ভালো স্মার্টফোন বানাচ্ছে বাজেট ক্ষেত্রে, মিড বাজেটের ক্ষেত্রে, সেই স্মার্টফোনগুলো চলবে, নাম্বার সিরিজ কিছুটা থাকা যাবে। কিন্তু যেটুকু আমার এক্সপেকটেশন বলছে না, 2026 সালে রিয়েলমি স্মার্টফোনের দাম আরও বাড়াবে। শুধুমাত্র রিয়েলমি নয়, প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানির দাম বাড়তে চলেছে, কারণ চিপ শর্টেজ, চিপের দাম বাড়ছে, প্রসেসরের দাম বাড়ছে, এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু ফোনের দাম বাড়বে। সুতরাং রিয়েলমির দাম বাড়বে, ভবিষ্যৎ অন্ধকার এটা নয়। কিছুটা হয়তো বিক্রি বাটা কমবে, আবার একটা আনএক্সপেক্টেড রিয়েলমির ফোন লঞ্চ হয়ে গেলে তখন আবার বিক্রি বাটা বেড়ে যাবে, রিয়েলমিকে নিয়ে হাইপ তৈরি হবে। ফিরদৌস, পোর্ট্রেট ভিডিও করব, কোন মোবাইল ভালো হবে? পোর্ট্রেট ভিডিও করতে চাইলে স্যামসাংয়ের মোবাইল সবথেকে বেস্ট, কারণ স্মুথ ভিডিও শ্যুট করা যায় পোর্ট্রেটের ক্ষেত্রে। আমি অনেক সময় ভিডিও শ্যুট করেছি ইউটিউবে, তোমরা বুঝতে হয়তো পারোনি। আর না হলে এখন ভিভো কিন্তু পোর্ট্রেট ভিডিও খুব ভালো করছে। ভিভো X200 সিরিজে আমি দেখেছি, X300 সিরিজে আসবে, টেস্ট করব, তোমাদের রিভিউ দেবো। আশিক, ভাইয়া লং টাইম ইউজ করার জন্য এই মুহূর্তে S24 FE কেনা ঠিক হবে না F56? এটার উত্তর আগেই দিয়ে দিয়েছি। F56-এর থেকে S24 FE পুরনো ফোন হলেও অনেক বেটার ক্যামেরা অপটিমাইজেশন প্রোভাইড করছে। 30,000-এ সেরা ফোন কোনটি? দাদা উত্তরটা খুবই দরকার, দিয়েন। আবু রাহিল, প্রথমেই বলি 30,000-এ একটু কম, মানে পুরোনো দিনের স্মার্টফোন Oppo Reno 13 কিন্তু এখন পাওয়া যাচ্ছে, সেটা তোমরা নিতে পারো। এছাড়াও ভিভো V50, ওটারও ক্যামেরা যথেষ্ট ভালো, ওই স্মার্টফোনটা নিতে পারো। S24 FE ওই স্মার্টফোনটা নেওয়া যায়। আর যদি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চাও, iQOO Neo 10R যে স্মার্টফোনটা রয়েছে সেটা নিতে পারো। OnePlus Nord 5 নিতে পারো। এতগুলো স্মার্টফোন বললাম। আর গেমিং পারফরমেন্সের জন্য Poco F7 আছে, Poco F7ও তোমরা একবার দেখতে পারো। দিলওয়ার, সিম ওয়াইফাই নেটওয়ার্ক নিয়ে কেউ কথা বলে না, এই এক জায়গায় দু কোম্পানির দুটো ফোনে একটাই ভালো নেট চলে, অন্যটা খারাপ। আমরা কিন্তু প্রত্যেকটা রিভিউতে কভার করি যে সিমের নেটওয়ার্ক কেমন আসছে, কটা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, কটা ওয়াইফাই ব্যান্ডের সাপোর্ট রয়েছে। সো একবার রিভিউগুলো দেখে নিও, মিস হবে না। হ্যাঁ, একদম ঠিক, একটা ফ্ল্যাগশিপ ফোনের ওয়াইফাই সিগন্যাল অনেক উইক হতে পারে, আবার মিড বাজেটও ওয়াইফাই সিগন্যাল ভালো দেয়, এরকম স্মার্টফোনও আছে। তোমার একদম ভ্যালিড প্রশ্ন। এমডি আজিজ, 5-6 বছরের জন্য S24 আলট্রা ভালো হবে না Oppo Reno 14 Pro? Oppo Reno 14 Pro নেওয়ার দরকার নেই। এক্সপিরিয়েন্স বেটার চাইলে, এআই ফিচার চাইলে S24 আলট্রা এখনও বেস্ট অপশান। পরের বন্ধু রেহান, এই সময় মোটো S60 Pro নিলে কেমন হবে? তেমন ইউআই আর গেমিং নিয়ে মাথা ব্যথা নেই। মোটো S60 Pro নেওয়া যায়, 25 থেকে 26,000-এ পাওয়া যায়, ভালো ফোন, যথেষ্ট গেমিং ভালো করা যাবে, প্রিমিয়াম লেদার ব্যাক প্যানেল ডিজাইন রয়েছে। শুভ্র, রেডমি নোট 14 Pro মোবাইলটা কেমন? তুমি ভিডিও করতে কী কী জিনিস ব্যবহার করো? তোমার স্টুডিও টু নিয়ে আমরা অলরেডি ভিডিও দেবো, ঠিকই করে রেখেছি। আর রেডমি নোট 14 Pro এর অলরেডি আমরা রিভিউ করেছি বস, ওটা কেনার কোনো রকম যুক্তি দেখছি না, যথেষ্ট ওভার প্রাইসড, সো তোমরা স্কিপ করতে পারো। কৃষ্ণ সরকার, ভিভো ফোনে অরিজিন OS 6 আপডেট করলে কি কোনো প্রবলেম হবে? আমি বলবো এখন আপডেট করার দরকার নেই, তোমার যদি স্টেবল রোল আউট হয়ে যায় আপডেট, তখন করো। বেটা আপডেট তোমার প্রাইমারি স্মার্টফোনে ইনস্টল করো না, প্রবলেম হতেও পারে, কোনো সময় ডিসপ্লে প্রবলেম হতে পারে, কোনো সময় প্রসেসর একটু লিমিট করে দিতে পারে, পারফরমেন্স ল্যাক করবে। সুতরাং একটু ওয়েট করো, আর 1 মাসের মধ্যে প্রত্যেকটা স্মার্টফোনেই তোমরা অরিজিন OS দেখতে পাবে। পরের বন্ধু তন্ময়, কতদিন পর ফোন রিস্টার্ট দিতে হয়? একবার তো আপডেট আসলে কতদিন পর রিস্টার্ট দিতে হয়? প্রথমেই বলি, একটা স্মার্টফোন মোটামুটি 7 দিন পর রিস্টার্ট দেওয়া উচিত, তাহলে সমস্ত যে ভেতরে ক্যাশ ফাইলগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যায়, ফোন ফাস্ট হয়। আর তোমার ফোন যদি হ্যাক করার কেউ চেষ্টা করে, হ্যাকিংয়ের জন্য যে সমস্ত লাইনগুলো থাকে না, সেগুলো সব ছিন্ন ভিন্ন হয়ে যায়। সুতরাং রিস্টার্ট করো মানে 7 দিন অন্তর। আর অটো রিস্টার্টেরও একটা স্মার্টফোনে অপশান রয়েছে, স্যামসাংয়ের তো রয়েছে, অন্যান্য কোম্পানিও রয়েছে, অটো রিস্টার্টটা অন করে দাও। স্মার্টফোন যখনই বুঝবে যে রিস্টার্ট প্রয়োজন, নিজে রিস্টার্ট করে নেবে। তন্ময়, দাদা আমাকে একটা কোশ্চেন করি, রিপ্লাই পাই না, তবে বলছি S24 স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্ট না S25 FE, কোনটা নেওয়া ভালো হবে? S25 FE এখন নেওয়ার দরকার নেই, আর 2-3 মাস পরে দেখবে হাফ দামে পাওয়া যাচ্ছে। S24 যে স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্ট, ওটাই তোমাদের জন্য ঠিক হবে। মনিরুল ইসলাম, ফ্ল্যাগশিপ প্রসেসরগুলো 2-3 বছর পর হারিয়ে যায়, কিন্তু পুরনো ফোনে কেন আসে না, তার মোদ্দা কথা। অ্যাকচুয়ালি ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোর যে কস্টিং সেটা অনেক বেশি, পুরনো ফোন দিতে গেলেও সেইটার দাম বেড়ে যাবে। তাই জন্য ফ্ল্যাগশিপ প্রসেসরের আপগ্রেড হিসেবে ফ্ল্যাগশিপ প্রসেসর আছে, ফ্ল্যাগশিপ প্রসেসরের দাম কমার কোনো সম্ভাবনা নেই, কারণ ওটার প্রোডাকশান কস্টই বেশি। সুতরাং সেটা বাজেট ফোনে দেওয়া কোম্পানির পক্ষে সম্ভব নয়, তাই জন্য সেটাকে বন্ধ করে দিয়ে প্রোডাকশান ওই ফ্ল্যাগশিপ প্রসেসরের আপগ্রেড ফ্ল্যাগশিপ প্রসেসর কোম্পানি তৈরি করে। পরের বন্ধু মানিক, মূলত ক্যামেরা আর পারফরমেন্স OnePlus 15 নেওয়া উচিত না X200 FE? ক্যামেরার জন্য X200 FE, এটার কোনো রকম প্রতিযোগিতা নেই। আর পারফরমেন্সের জন্য OnePlus 15। আগে ঠিক করতে হবে তোমার ক্যামেরা চাও না পারফরমেন্স চাও। আমি হলে X200 FE নিতাম, কারণ আমি বেশি গেমিং করি না, কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ করি। আর OnePlus 15 তোমরা বেশি গেমিং করবে, পারফরমেন্স চাইবে, তাদের OnePlus 15ও বেটার অপশান। হাসান, S25 FE আর ভিভো X200 FE। X25 FE এখন কেনার সময় নয়,
কদিন পরে হাফ দামে পাওয়া যাবে X200 FE। আমি হলেও কিন্তু X200 FE-কে বেশি প্রায়োরিটি দিতাম। সো আজকে অনেক বন্ধুর কমেন্ট নিয়ে নিয়েছি, আজকে আরও বন্ধুর কমেন্ট রয়েছে, সামনের দিন উত্তর দেবো। আর যদি তোমরা নিজেদের প্রশ্ন করতে চাও কমেন্ট বক্সে লিখে রেখো, অবশ্যই প্রত্যেক মাসে যে Q&A এপিসোড আসবে তোমরা উত্তর পেয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রেখো।